আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম লাকিস কিচেন হাউসে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হাঁসের মাংস ভোনা। আর এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব অনেক টিপস সহ, যাতে হাঁস রান্না করলে কোনো গন্ধ হবে না আর খেতে হবে অনেক মজা ও অনেক টেস্টি। চলুন তাহলে আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলার মধ্যে 2টা তেজপাতা চিড়ে নিয়েছি 4টা এলাচ আর 4 টুকরা দারচিনি। এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি এখন তেলের সাথে এবং এই মশলাগুলোর সাথে একসাথে ভেজে নিব কিছু সময়। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ ফালিটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যে পরিমাণে খেতে চান সে অনুযায়ী দিবেন। এখানে আমি 13 থেকে 14টির মতন কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, এটা কাঁচা জিরা গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই যে বাটা মশলা দিলাম সেটাকে খুব সুন্দর করে আমি তেলের সাথে একটু ভেজে নিব। এই মশলাটা যখন তেলের সাথে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে এই সব কিছু একত্রে কষিয়ে নিব একটু সময় নিয়ে। আর এই মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন তেল উপরে ভেসে উঠেছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে হাঁসটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর আমি হাঁসটা রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে হাঁসটা কেটে নেবেন। তবে হাঁসটা পরিষ্কার করা কিন্তু একটু কষ্টসাধ্য, তাই একটু সময় নিয়ে কষ্ট করে পরিষ্কার করে আর এভাবে মজা করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি মশলাটা দিয়ে এই হাঁসের মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। আমি প্রথম পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি নাই। পানিটা না দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এই হাঁসের মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়ে। আর এই চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি যখন রান্নাটা করে নিচ্ছি তখন কিন্তু এই মাংস থেকে কিছু পরিমাণ পানি বের হয়েছে। আর সেই পানিটা দিয়ে আমি প্রথম পর্যায়ে এটা কষিয়ে নিব। প্রথমে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। আর যখন মাংস থেকে যে পানিটা বের হয়েছে সে মাংসের পানিটা দিয়েই কিন্তু হাঁসটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে না। এর জন্য আমি এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ বা 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি, মানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। আর চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর যখন এই কষানোর পানিটা কিছুটা শুকিয়ে আসবে আর মাংসটায় প্রায় 70% মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন। আপনারা যদি গোটা রসুন পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এসে এই গোটা রসুনটা দেবেন। পরবর্তীতে যখন আপনি এটা খাবেন হাতের আঙুলের সাহায্যে যেটা চাপ দিয়ে ভিতরে রসুনের যে ক্রিমি যে রসুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা বের হবে তখন এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এতে করে এটা টেস্টটাও অনেক ভালো আসে। আমি এই তো এক্সট্রা যে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি। আর যখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কিছুটা পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটাই এখানে দিয়ে দিয়েছি।
এখানে পরবর্তীতে যখন ঝোলের পানিটা দিবেন তখন চেষ্টা করবেন আমার মতো গরম পানিটাই দেওয়ার জন্য, এতে করে এর টেস্ট এবং এর কালারটা খুব ভালো থাকে, কোনো রকম কালার নষ্ট হয় না। আমি এখানে যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই অনুযায়ী এখানে পানিটা দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন আর পানিটাও সেই অনুযায়ী দিবেন। কারণ আমি যখন এই মাংসটা কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটা, তখন কিন্তু এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। পরবর্তীতে পানিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। আর এই গ্রেভির পানিটা যখন শুকিয়ে আসবে, আপনার যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী, তখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো গরম মশলাটা গুঁড়া দিয়ে দিয়েছি। আর মাংসটা রান্না করার শেষ পর্যায়ে এসে এই মশলাটা দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। আর যখন এই হাঁসটা আপনি রান্না করবেন তখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আর মশলার পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন হাঁসের রান্না করার পরে হাঁসের থেকে কোনো বাজে স্মেল বা বাজে গন্ধ আসছে না। আর এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। আমি এখানে লবণটা চেক করে নিলাম। লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন যে কোনো রান্নাতেই। আমার রান্নাটা হয়ে গেছে। খুব সহজেই দেখলেন তো, খুব সহজেই রান্নাটা করে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলের পাশেই থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আর আমার হাঁসের মাংসের কালারটা দেখে সবার বুঝি লোভ লাগছে, দেখেই বুঝে নেবেন টেস্টটা কেমন হয়েছে।